Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. এই ছবির যিনি চিত্রকর তার শিল্পী হওয়া হয়নি। ইচ্ছা সত্ত্বেও ভিয়েনার একাডেমি অব ফাইন আর্টস পড়ার সুযোগ তিনি পাননি। বলা হচ্ছে আমাদের গ্রহের নৃশংসতম শাসকদের একজন এডলফ হিটলারের কথা। 1889 সালে আজকের তারিখ 20 এপ্রিল, যার জন্ম অস্ট্রিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা হিসেবে যিনি অভিযুক্ত। 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির নাৎসি বাহিনীর নেতৃত্বে ছিলেন হিটলার। এই বাহিনীর হাতে 1 কোটির বেশি মানুষ হত্যার শিকার হন। শুধুমাত্র ইহুদি ধর্মাবলম্বী হওয়ার কারণে তার শাসন আমলে 60 লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। সমষ্টি মিলেই ইতিহাস, তবে এর বয়ানে একক ব্যক্তির ভূমিকা অস্বীকার করা যায় না। এডলফ হিটলার ইতিহাসবিদদের কাছে এক অপশক্তি হিসেবে বিবেচিত। হিটলার সমর্থক হয়ে আছেন ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, নজিরবিহীন গণহত্যা ও ফ্যাসিবাদের। তার কর্মকাণ্ডে হিটলার নামটি হয়েছে এক মনুষ্যত্ব বিবর্জিত গালি। সভ্যতায় অন্ধকার ঘনায় যখন চলে নাৎসিবাদ, ফ্যাসিবাদের মতো নারকীয় শোষণ পদ্ধতি, প্রগতি গতিরুদ্ধ হয়, মানবাধিকার হয় নিশ্চিহ্ন। এক ব্যক্তির জবাবদিহিতাহীন শাসনে মানুষের তখন নাভিশ্বাস, সাম্যের স্বপ্নে মরীচিকা ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে বাংকারে আত্মহত্যা করায় শুধু এক হিটলার মরে, কিন্তু সে আগের শতকের কথা। আজকের বিশ্ব কি ম্যান্ডেটহীন একনায়কতন্ত্র, নাৎসিবাদ, ফ্যাসিবাদের মতো জবরদস্তির শাসন থেকে মুক্ত হয়েছে? আমাদের খুব জানা এর উত্তর। আমাদের দৃঢ় ধিক্কার আর প্রতিরোধ ছাড়া এই সময়ে হিটলারের উৎখাত অসম্ভব। সে ক্ষণ এলে বলা যায় সুসময় সমাগত। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।